তার হাবিব আল্লাহ তাআলা বললেন, নবী আপনি কিতাবে মুসার কথা বর্ণনা করুন। তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল এবং নবী। মুসা আলাইহিস সালাম রাসূল এবং নবী ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূলরা এসেছে, সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। ঠিক কি না? ঠিক। কারণ এক নম্বর আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব। দ্বিতীয় নম্বর মালায়েকাতি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করব। ওয়া কুতুবিহি, তিন নম্বরে আল্লাহ তাআলার আসমানি যে কিতাব আছে, এই কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব, তার নামই হলো ঈমান। চার নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী এবং রাসূলরা এসেছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এবং ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নামই হলো ঈমান। এই প্রত্যেকটা বিষয়কে আমাদের বিশ্বাস আনতে হবে, তা না হলে ঈমানদার মুমিন বান্দা আমরা হতে পারবো না। মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা রয়েছে। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? 52 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। আমি তাকে আহ্বান করলাম। কে? আল্লাহ তাআলা আহ্বান করেছেন, আল্লাহ তাআলা ডাক দিলেন। কাকে? মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলতেছেন, আমি তাকে আহ্বান করলাম, তাকে ডাক দিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে, এবং গড় তথ্য আলোচনার উদ্দেশ্য তাকে নিকটবর্তী করলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে অনেক নিদর্শন দেখাবেন মানুষদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি তাকে ডাকলাম এবং তুর পাহাড়ের ডান দিক থেকে, এবং তাকে আমি বিভিন্ন কথা বলার জন্য, আলোচনার উদ্দেশ্য তাকে আমি আল্লাহ তাআলা নিকটবর্তী করলাম। সুবহানাল্লাহ। এত নিকট গেলেন, আল্লাহ তাআলা সেটাই বলছে যে আমার নূর এবং আলোর তাজাল্লি দেখে তুমি সহ্য করতে পারবে না হে মুসা। আল্লাহ তাআলা অনেক তাকে দিয়ে নিদর্শন দেখালেন, অনেক ঘটনা মানুষদেরকে জানালেন। সে কথা আল্লাহ তাআলার হাবিব বলেছেন, অনেক ঘটনা বনি ইসরাইলের নবী মুসাকে দিয়া আল্লাহ তাআলা দেখালেন। এই যে খিজিরের সাথে যে তার সফর হলো, সে যে কার্যকলাপগুলো করলো, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যে সহ্য করতে পারলেন না, ওই যে লাস্টে যে কথাটা বলেছিলেন যে তৃতীয়বার, যা আপনি দেখবেন যদি আমি আপনার কোনো কথা, আপনার কোনো কাজে উল্টা করি, তাহলে আমি আপনার সঙ্গে আর সফর সঙ্গী হিসেবে থাকবো না, আপনি আমাকে রাখবেন না। কে বলেছিলেন? মুসা আলাইহিস সালাম। তো তৃতীয়বার, একবার, দুইবার, তিনবার উনি যে কথা বললেন খিজির আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে, তৃতীয়বার ওয়াদা অনুযায়ী, কারণ নবীরা কোনো ওয়াদা খিলাফ করেন না। আমরা নবীর উম্মত, কিন্তু আমরা ওয়াদা খিলাফ করে কি করি না? অবশ্যই কম বেশি আমরা করি, সবাই না। আর ওয়াদা খিলাফ করলে মুনাফিকের খাতায় নাম চলে যাবে, নাউজুবিল্লাহ।